সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে, প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। বিস্তারিত জানাতে সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বোরহান উদ্দিন। বোরহান, আপনার কাছে জানতে চাচ্ছিলাম নতুন করে আর কতটি এলাকা পানির নিচে তলিয়ে গেছে, এই সম্পর্কে কোনো তথ্য আছে কিনা আপনার কাছে, এবং বন্যার সার্বিক চিত্র আপনি কেমন দেখছেন? সুরমা নদীর পানি 28 সেন্টিমিটার কম বিপদসীমার উপর দিয়ে সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর পানি কমায় স্বস্তিতে ফিরছেন ভাটি অঞ্চলের মানুষ। আমি এখানে যেখানে দাঁড়িয়ে আছি সেটা একটা ডুবন্ত সড়ক। সেখানে মানুষজন নৌকা ছাড়া কোনো রাস্তাই নেই, একমাত্র পথ হলো নৌকা। সুনামগঞ্জের ম্যাক্সিমাম এই হাওড়ের ডুবন্ত সড়কগুলো ডুবে গেছে। তাহিরপুরের সাথে সুনামগঞ্জের যোগাযোগটা এখনো বিচ্ছিন্ন রয়েছে। প্রত্যেকটি মানুষই এখন ঘর থেকে বের হচ্ছেন, বাজারে যাচ্ছেন বা স্কুলে যাচ্ছেন, আপনার এই নৌকা ছাড়া কোনো পথ নেই। হেঁটে হেঁটে কোমর পানি হেঁটে হেঁটে এই অঞ্চলের মানুষ যারা শহরের সাথে যোগাযোগ করছেন। আমি একটি নতুন করে তথ্য দিচ্ছি, তাহিরপুরের 14টি বিদ্যালয়ে পানি উঠায়। ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত মূল্যায়ন পরীক্ষা হচ্ছে না, এটি আমাকে নিশ্চিত করেছেন তাহিরপুর উপজেলা মাধ্যমিক অফিসার আমাকে নিশ্চিত করেছেন। 14টি বিদ্যালয়ে পানি উঠায় মূল্যায়ন পরীক্ষাটি স্থগিত আছে। এরকম সুনামগঞ্জের ম্যাক্সিমাম হাওড়েই আপনার পানি ওঠার কারণে অনেক স্কুলেই আপনার আশ্রয়কেন্দ্র হয়েছে। হাওড় অঞ্চলের এমন অবস্থা হয়েছে, প্রত্যেকটি হাওড় অঞ্চলেই নির্মাঞ্চলগুলি প্লাবিত হওয়ায় শহরের সুরমা নদীর পানি নিচ দিকে যাওয়াতে এই স্কুলগুলোই এখন আশ্রয়স্থল হয়েছে। সুনামগঞ্জের যত দিন যাবে, এই যদি পাহাড়ি দল না হয় নির্মাঞ্চলগুলো, ততই এই ততই পানি নেমে যাবে। এই 2-1 দিনের ভিতরে আশা করছি সুনামগঞ্জের পানি উন্নতি হবে।